পটল এমন একটা সবজি চাষ বন্ধুরা, পটল চাষের লাভ রয়েছে প্রায় সমস্ত দিক থেকেই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পটল চাষ সম্পর্কে। চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের এই চ্যানেলে চাষবাস সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই ভিডিওগুলো আপনাদের উপকারে আসতে পারে। পটল চাষ করলে বন্ধুরা সারা বছর ধরে আপনি নিশ্চিত থাকতে পারবেন। পটলে সার নিয়মিত প্রয়োগ করে গেলেই ফল পাওয়া সম্ভব। বেড তৈরি করে পয়েন্ট করে গাছ বসানোর ফলে সম্পূর্ণ জমিতে সার প্রয়োগের প্রয়োজন হয় না। আপনাদের সারের খরচ অনেকটাই কমে যায়। শুরুতে প্রথম চাপানের পর যে চাপানগুলো প্রয়োগ করতে হয় তা প্রায় 1 মাস পর হয়ে থাকে। বন্ধুরা, জল সেচের ব্যাপারেও সেরকমই যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে আর টাকা খরচা করে জল সেচ দেওয়ার প্রয়োজন থাকে না। যখন গাছ বড় হতে থাকে তখন গাছের মাচা তৈরির জন্য প্রায় কিছু টাকা খরচ হয়ে থাকে, কিন্তু মাচা তৈরির প্রচুর টাইম চাষির হাতে থাকে বলে টাকা খরচ করে বাড়তি লোক লাগাতে হয় না। এটাও একটা কম খরচ বলে ধরা হয়ে থাকে। আমরা দেখেছি এমন পটল চাষি রয়েছেন যারা গাছে প্রায় 2 মাস পর্যন্ত চাপান না দিয়েও গাছ থেকে পটল ছিঁড়তে সক্ষম হয়েছেন। অবশ্য সেই ক্ষেত্রে তারা প্রথম চাপানেই গাছে জৈব সার প্রয়োগ করে থাকেন। পটল চাপানের খরচ কমাতে আমাদের চ্যানেলে একটি ভিডিও তৈরি করা আছে, ভিডিওটা অবশ্যই একবার দেখে নিতে পারেন। পটল গাছ পুরনো গত বছরের ডাল থেকেই তৈরি করা যায়, তাই বীজ কেনা বা ডাল কিনে রোপণ করার প্রশ্নই আসে না। এখানেও কিন্তু আপনার টাকা খরচ করা থেকে বেঁচে যাচ্ছেন। পটল চাষিরা সাধারণত খুব বেশি পরিমাণের জমি চাষ করেন না। 5 কাঠা থেকে 10 কাঠা, এমনকি ঊর্ধ্বে 1-2 বিঘা পর্যন্ত করে থাকেন। এটি সাধারণত আধা বিঘা 1 বিঘা করে করা চাষি আমাদের বেশি চোখে পড়ে, যার ফলে বাজার দামের উপরেও একটা ভালো দাম পাওয়া সম্ভব হয়ে থাকে। বন্ধুরা, পটল চাষের ক্ষেত্রে একজন চাষির কাছে কী কী লাভের সুবিধা রয়েছে তা বলে শেষ করার মতন না, তাই আর বেশি না বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। আর বন্ধুরা, পটল চাষ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে এই ভিডিওতে কমেন্ট করে আমাদের জানান। আমরা আবার আপনাদের কমেন্টের থেকেই ভিডিও তৈরি করে থাকি, তাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।